এই আমরা এখন 13,000 ফিট উপরে সেলা টানেল দিয়ে চলেছি। রাস্তায় ভিজিবিলিটি প্রায় 10 মিটার মতন। সব কিছু মিলিয়ে কিন্তু একটা মানে অ্যাডভেঞ্চার আর অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার হচ্ছে। অভিনব প্রবলেম এর ফেস করছি, সেটা হচ্ছে পাখা ঘুরছে না, বাট এসি চালালে কিন্তু আমার পাখা ঘুরছে। সো হ্যালো জনগণ, কেমন আছেন আপনারা? আমি আপনাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ, সাথে আমার বুনু সমতা। আপনাদেরকে ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে স্বাগত জানাই। গুড মর্নিং অরুণাচল। 8ই নভেম্বর 2025, আজ আমাদের অরুণাচল ট্রিপের 8 নম্বর দিন। আজকে আমরা তাওয়াংকে আলবিদা জানিয়ে এগিয়ে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন শান্তি ভ্যালির উদ্দেশ্যে। আর আমার পাশে এই যে আমার বুনু বাচেন্দ্রীপাল দাঁড়িয়ে রয়েছে। এরা বাইককে কিন্তু রাইড করছে খুব স্ট্রং। আর ওই যে সুদীপ্ত ভাইও রয়েছে। দুজন মিলে কিন্তু একদম খুব সুন্দরভাবেই রাইডটা কমপ্লিট করছে এখনো পর্যন্ত। আর রানাঘাট পর্যন্ত বা কল্যাণী পর্যন্তও যাবে। তবে আজকের দিনে কিন্তু আমরা বেশ কিছু স্পট কভার করে শান্তিতে ঢুকবো। সবার প্রথমে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে জাং ওয়াটারফল। জাং ওয়াটারফল দেখে আমরা যাব যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল দেখার জন্য। তারপরে আমরা আজকে আর সেলা পাসটাকে পাস করব না, আজকে পাস করব হচ্ছে সেলা টানেল হয়ে চলে যাব আমাদের ডেস্টিনেশন শান্তি ভ্যালিতে। তো চলুন, লেটস গো টুয়ার্ডস শান্তি ভ্যালি। তাওয়াং থেকে 40 কিলোমিটার দূরে আমরা এখন এসে পৌঁছেছি নুরানাং ওয়াটারফলের সামনে বা জং ওয়াটারফলের সামনে। এই ওয়াটারফলটার আরো একটা নাম আছে, সেটা হচ্ছে বং বং ওয়াটারফল। অ্যাকচুয়ালি কি হচ্ছে না, এইখানে নুরানাং নদী তার গতিপথে মানে সেলাপাস থেকে উৎপত্তি লাভ করার পর তার গতিপথে এটা ওই উপরে 330 ফুট নিচে এসে পড়ছে, আর পরে এই জং ওয়াটারফলটাকে তৈরি করেছে। এইটা দেখে যদি আপনাদের কিছু মনে পড়ে ওয়েল অ্যান্ড গুড, যদি নাও মনে পড়ে তাও ওয়েল অ্যান্ড গুড, তাও আমি বলে দিচ্ছি। এই জায়গাটা ভালো করে দেখুন। এখানে কিন্তু এই ওয়াটারফলটা আমরা 1997 সালে শাহরুখ খান আর মাধুরী দীক্ষিত অভিনীত কোয়লা মুভির একটা গানে দেখেছিলাম। সেই গানটা কি সেটা আপনারা আমাকে এই ভিডিওয়ে কমেন্ট করে জানাবেন। আপাতত উপভোগ করুন এই জং বা নুরানাং বা বং বং ওয়াটারফলের নৈসর্গিক দৃশ্যকে। এবার অরুণাচল এসে কিন্তু নেক্সনে একটা অভিনব প্রবলেম এর ফেস করছি, সেটা হচ্ছে পাখা ঘুরছে না, বাট এসি চালালে কিন্তু আমার পাখা ঘুরছে। সে যাই হোক, আমি যেখান থেকে রেগুলার সার্ভিস করাই তাদের সঙ্গে ফোন করলাম। শিমুরালিতে যে ব্লেস টাটা আছে, ব্লেস টাটার সঙ্গেও আমি কথাবার্তা বললাম, তারা একটা সলভ করেছে। এবার লোকাল গ্যারেজে একটু দেখাচ্ছি। এবার ইনি যে আছেন এখানে যে, তারা কিন্তু মানে ফিউজ সব ফুলে কি সব দেখছে এখন পাখার জন্য। চলো, এটা পার্ট অফ জার্নি, এটাও একটা স্পোর্টিংলি নিচ্ছি আমরা। এতক্ষণ হয়তো আমাদের শান্তি পৌঁছে যাওয়ার কথা ছিল, বাট ঘড়ির কাঁটাতে এখন 2:30 বেজে গেলে আমরা কিন্তু তাওয়াং থেকে মাত্র মানে 45 থেকে 50 কিলোমিটার এসছি। এখনো বাকি আছে প্রায় 80 কিলোমিটারের উপরে। আপাতত এখানে যেটা দেখানো হলো প্রবলেম একই বললো, থার্মোস্ট্যাট সুইচের প্রবলেম। রুদ্র বা নৈহাটি থেকে যেটা বলেছিলেন তারা একই কথাই, লো ব্লোয়ারে এসি চালিয়ে বেরিয়ে যেতে বললো, গিয়ে চলে যাবে গাড়ি, কোনো প্রবলেম নেই। ওখানে গিয়ে সার্ভিস সেন্টারে গিয়ে থার্মোস্ট্যাটের ওটা কাজটাকে করে নিতে হবে। সো এটা একটা পজিটিভ একটা কিছু পাওয়া গেল। এবার আমরা এখান থেকে, প্রচুর লেট হয়ে গেছে, 3টে মতন বাজলো, এবার বেরিয়ে যাই যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের থেকে শান্তি ভ্যালির উদ্দেশ্যে। সকাল 8টায় তাওয়াং থেকে বেরিয়ে এখন বাজে সন্ধ্যা 6টা, প্রায় 6টা আর কি, পুরো 6টা হয়নি। আমরা এখন যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালটাকে ক্রস করলাম। কারণ একটু আগে বলেছি গাড়ির প্রবলেম, গাড়ি বিভিন্ন জায়গায় দাঁড় করাতে হচ্ছে বারবার করে।
ইঞ্জিন একটা ওভারহিটিং প্রবলেম আসছে। লাস্টে প্রবলেমটা কিন্তু আমি আর বরুণ আর শুভম মিলে সলভ করলাম, যেটা হচ্ছে এনিহাও আমাদের কুলেন্টটা ইভাপোরেট হয়ে গেছে। এবার সেই জন্য শিমুরালিতে যে ব্লিস টাটা মোটরস আছেন সেখানকার যিনি চিফ টেকনিশিয়ান, তার সঙ্গে ফোনে কথা বলে কনসাল্ট করে আমরা গাড়িতে এক পেটি জল তুলে নিয়েছি, কিছু জল ঢেলে নিয়েছি। এবার উনি যেটা বললেন যে জল ঢালুন, 5-6 কিলোমিটার পর পর এবার চেক করুন, জল ঢেলে এগিয়ে চলুন। আর আমরা এখন সেলাটানের দিকে এগোচ্ছি। সত্যি বলতে এই মুহূর্তে কিন্তু আপনাদের জন্য খুবই খারাপ লাগছে, কারণ আপনাদেরকে যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালটা দেখাতে পারলাম না। আর সেলা ট্যানেলের থেকে আমরা 7 কিলোমিটার দূরে আছি। এই মুহূর্তে আমরা NH13 বা ট্রান্স অরুণাচল হাইওয়েতে রয়েছি। দেখা যাক, সেলা ট্যানেলটা আপনাদেরকে একটু দেখাবো, ইচ্ছা আছে। আর তো কিছু করতে পারলাম না সারাদিনে। ওয়েলকাম টু সেলা টানেল। আমরা এখন সেলা টানেলে চলে এসেছি, ঢুকছি। আর এই মুহূর্তে এখানকার টেম্পারেচার কিন্তু হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। এই আমরা এখন সেলা টানেল দিয়ে চলেছি। সেলা টানেল ভারতের একটা নবীনতম টানেল। এটা সেলা পাস উপরে রয়েছে। সেলা পাসের উচ্চতা হচ্ছে 13,700 ফিট, আর সেলা টানেলের উচ্চতা হচ্ছে 13,000 ফিট। এটা আমাদের বহু আগেই ক্রস করে যাওয়ার কথা ছিল, কিন্তু গাড়ির সমস্যার জন্য, যান্ত্রিক ত্রুটির জন্য আমরা কিন্তু প্রায় 6:30টার সময় পাস করছি সন্ধ্যাবেলায়। এই সেলা পাস বা সেলা টানেল, এই নামকরণ মানে সেলা নামকরণের পেছনে কিন্তু একটা বীরত্ব এবং দুঃখের ঘটনা জড়িয়ে আছে। 1962 সালে যখন সিনো ইন্ডিয়া ওয়ার হচ্ছিল, সেই সময় নুরারাং ভ্যালি বা যশবন্তগড়, যেটা এখন নাম হয়েছে, সেখানে এই রাইফেলম্যান যশবন্ত সিং রানাওয়াত টানা 72 ঘন্টা দুজন স্থানীয় মংপা তরুণী, একজনের নাম ছিল সেলা, আরেকজনের নাম ছিল হচ্ছে নুরা, এই দুজনকে নিয়ে কিন্তু চীনা সৈন্যদেরকে 72 ঘন্টা রেজিস্ট করেছিলেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত। পরবর্তীতে এই সেলাকে চীনা সৈনিকরা হত্যা করে, আর নুরাকে তারা নিয়ে গিয়ে একটা নদীর জলে ফেলে দেয়। তাদের প্রতি সম্মান জ্ঞাপনের জন্য এই পাসটার নাম হয়ে যায় সেলা পাস। আর নুরার নাম অনুসারে সেই নদীর নাম হয় হচ্ছে নুরানাং রিভার। আর যশবন্তগড় মানে নুরানাং ভ্যালির নাম চেঞ্জ হয়ে যশবন্ত সিং রানাওয়াতের নামে হয়ে যায় যশবন্তগড়। এই যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের ভেতরে কিন্তু সেই যুদ্ধের তৎকালীন সময়ে রাইফেলম্যান যশবন্ত সিং রানাওয়াতের ব্যবহৃত বন্দুক, তার টুপি, মোজা, জুতো, এই সমস্ত কিছু সংরক্ষিত করে রাখা আছে। যাই হোক, আমরা এখন সেলা টানেলটা কিন্তু ক্রস করে ফেলেছি। 13,000 ফিট উপরে সেলা টানেলের একদম এন্ডিং গেটের সামনে রয়েছে। মানে এটা যখন আমরা তাওয়াং থেকে দিকে যাব তখন এটা কিন্তু স্টার্টিং পয়েন্ট, বাট আমরা তাওয়াং থেকে ব্যাক করছি, যেটা কিন্তু এন্ডিং পয়েন্টে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এখানে বিআরওর যে টানেল বানিয়ে দিয়েছে, সেই জন্য বিআরওদের স্মারক এখানে রয়েছে। সব কিছু মিলিয়ে খুব ভালো। আর এই মুহূর্তে বাইরের টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড, আর কুয়াশা রয়েছে। ধীরে সুস্থে নিচে নামতে হবে, বেশিক্ষণ সময় আর নষ্ট করব না। গাড়ির যা কন্ডিশন, ঘন কুয়াশার চাদরে মোড়া কিন্তু চারিদিক। রাস্তায় ভিজিবিলিটি প্রায় 10 মিটার মতন। এর মধ্যেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে মানে সামনের কোনো লোকালয়, যাতে রাত্রিটুকু সেখানে করে থাকতে পারি। কালকে সকালে উঠে ফার্স্ট কাজ হবে কোনো একটা ভালো গ্যারেজ দেখে, মানে 4 চাকার গ্যারেজ দেখে গাড়িতে কুলেন্ট ডালানো, বা কুলেন্ট পাইপে যদি কোনো রকমভাবে মাইনিউট কিছু যদি এসে থাকে, তাহলে ওনাদেরকে বলে গাড়ির তলাতে ওনাদের মিস্ত্রিকে ঢুকিয়ে সেটাকে ঠিক করে কুলেন্ট ভরে তারপরে সামনের দিকে এগোনো। সব কিছু মিলিয়ে কিন্তু একটা মানে অ্যাডভেঞ্চার আর অ্যাডভেঞ্চার হচ্ছে। সমস্যা হয়ে গেছে, জল নিয়েছিলাম 1 পেটি, এখন 5টা বোতলে এসে দাঁড়িয়েছে। আবার জল কোথায় কি রিফিল করতে হবে না করতে হবে জানি না। তবে নিয়ারেস্ট যদি কোনো চায়ের দোকান বা টাপরি কিছু পাই, যদি জল পাওয়া যায়, সর্বপ্রথম কাজ হবে আরও 2 পেটি জল তুলে নেওয়া। কিন্তু যা পরিস্থিতি, তাতে মানে কি বলবো, মানে সেই ওয়ান্টেড সিনেমার ডায়লগ হচ্ছে, মানে সামনে দেখো পেছনে দেখো, না বান্দা না বান্দে কি জাত, সেরকম অবস্থা হয়ে আছে। চারিদিকে খালি কুয়াশা আর কুয়াশা, কোথায় কি আছে জানি না, কপালে কি আছে তাও জানি না। যাই হোক, এগোচ্ছি আমরা এইভাবে। আর বরিনকুন্তি খুব মানে যতটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স আছে সমস্ত কিছু তার অভিজ্ঞতার ঝুড়ি একেবারে উপুর করে দিয়ে ঘটি উল্টেই গাড়িটা চালাচ্ছে। সত্যি কথা, যেটা না বললেই নয়। তো চলুন দেখা যাক চায়ের টাপরি বা কোনো স্টল বা ধাবা কিছু পাই কিনা। জলের বোতল আগে তুলতে হবে। যাই হোক,
আফটার অল নিজেরা বিজলেরি না খেলেও গাড়িকে বিজলেরি খাইয়ে খাইয়ে কিন্তু আমরা শান্তির পথে শান্তি যাচ্ছি। আমাদের সঙ্গে যে 5টা বাইকে রাইডে এসেছিল সেই রাইডাররা শান্তিতে চলে আসে এবং এসে তারা কিন্তু ওরা একটা হোমস্টে দেখে, সেই হোমস্টের সঙ্গে কথাবার্তা বলে রুম টুম নিয়ে এবং আমাদেরকে বলে যে দাদা তোমরা যতই রাত হোক না কেন তোমরা আসো, ধীরে সুস্থে আসো, আমরা খাবার দাবার বলে রাখবো, রুম টুম সব রেডি থাকবে। তো শান্তি আসার জন্য যে রাস্তা সেটা হচ্ছে যে ধিরাং মার্কেটে যখন আসবেন, ধিরাং মেইন মার্কেট থেকে যে রাস্তাটা ধিরাং মনেস্ট্রির দিকে কেটে যাচ্ছে ঠিক তার অপোজিটের রাস্তাটা ধরতে হবে। অপোজিটের রাস্তাটা ধরে কিছুটা আসার পরে ধিরাং নদীটাকে ক্রস করতে হবে। ক্রস করার পর আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা যেরকম যাচ্ছে সেইভাবে চলে আসবেন শান্তি ভ্যালিতে। মধ্যেখানে একটা ওয়াই জাংশন পড়বে, সেটা ওপর দিকে যাচ্ছে, সেটা হচ্ছে জিনথাং এর দিকে যাচ্ছে। ওই রাস্তাটা ধরবেন না, ওই ওয়াই জাংশন থেকে নিচের রাস্তাটা ধরতে হবে শান্তি আসার জন্য। আফটার অল শান্তিতে যখন আসছি, কালকে শান্তির ব্লগ আসছে মানে ইন দ্য সেন্স শান্তিটাকে এক্সপ্লোর করব। যে হোমস্টেতে আমরা নাইট স্টে করছি সেই হোমস্টের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, কি কি অ্যামিনিটিস আছে, কি ফেসিলিটিস আছে, খাবার দাবারের কোয়ালিটি বা টেস্ট কেমন আছে, টেরিফ কেমন আছে, সমস্ত কিছু আপনাদের সাথে খুঁটিনাটি আমরা শেয়ার করে নেব। তবে রোডের কন্ডিশনের কথা যদি বলি, এই ধিরাং মার্কেট থেকে শান্তির টোটাল দূরত্ব হচ্ছে 13 কিলোমিটার। এই 13 কিলোমিটার রাস্তার ভেতরে আপনি সবকিছু ধরুন ওই 50-50 একটা রেশিও ছিল, 60-40 ধরাটাই বেটার হবে। 60% রাস্তা আপনারা ঠিক পাবেন, কিন্তু 40% রাস্তায় কিন্তু গাড়ি একটু দুলকি চালে চলবে। মানে রাস্তায় পটসোল আছে, পিচ রয়েছে, বাট এরকম দেখুন এই সামনে এরকম গর্ত পাবেন। এইসব জায়গাগুলো যখন আপনারা সেলফ ড্রাইভ বা সেলফ রাইড করে আসবেন একটু কেয়ারফুলি ঢুকবেন। তবে সত্যি কথা বলতে মাঝে মধ্যে বেড়াতে এসে একটু অ্যাডভেঞ্চার, একটু ভুল রাস্তায় চলে গিয়ে নতুনভাবে সেটাকে এক্সপ্লোর করা, নতুন কিছু হওয়া, জায়গাটা ওয়াইল্ড ডিসিশন আমরা নিয়েছিলাম। সেই ডিসিশনটা হচ্ছে যেভাবেই হোক আমাদেরকে এগিয়ে যেতে হবে। যত আমরা নামতে পারবো নিচের দিকে তত আমাদের কাছে অপশনটা বেশি আসবে। সেই হিসেবেই কিন্তু আমরা অগ্রংস্বরূপ পলিসি নিয়ে এগিয়ে এসছি, আর তার পরিণামস্বরূপ আমরা এখন শান্তি ভ্যালির খুব কাছে। রাত্রির 9:10 বাজে, যেখানে পৌঁছানোর কথা ছিল আমাদের 2:30-এর সময় দুপুরবেলায়, সেখানে আমরা রাত্রির 9:10 এসে পৌঁছালাম শান্তির খাসো হোমস্টেতে। হ্যাঁ, আজকে অনেকটা ব্যর্থতম দিন আমি বলতে পারি আপনাদেরকে, কারণ হচ্ছে যেটা আমাদের টার্গেট ছিল সেটা কিন্তু একটা আমরা ফুলফিল করতে পারিনি। যাই হোক, অ্যাট লাস্ট আমরা এখন এসে পৌঁছেছি, আর এটা হচ্ছে হোমস্টের বাইরেটা। এটা ট্যুর হবে, কালকে সকালে আমি ট্যুর আপনাদের জন্য দিয়ে দেবো সব কিছু কি আছে। এই পর্বে এটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।